নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। গ্রহ আমাদের নেচার, আমাদের পার্সোনালিটিকে কিভাবে খারাপ প্রভাব ফেলে এবং কিভাবে ভালো প্রভাব ফেলে। যাদের বুধ ভালো চার্টে তারা সারা জীবন ভালোই হয়। যাদের বুধ খারাপ তাদের সারা জীবন কিছু না কিছু করে খারাপভাবেই কাটাতে হয়। আমাদের পৃথিবীর উপর যত সবুজ গাছপালা, যত পাখি আছে, যত জন্তু জানোয়ার আছে সবই বুধ। গোটা পৃথিবীর মধ্যে যত ব্যবসা হয়, যত ক্রাইম হয় সবই বুধের জন্য হয়। এজন্যই লাল কিতাব অনুযায়ী শনি রাহু কেতুর থেকেও এরা বুধ গ্রহকে বেশি ভয় পায়। দুনিয়াতে যতদিন বুদ্ধি আছে ততদিন বুধ আছে। একটা বাচ্চা যখন জন্ম নেয় সে তার মায়ের নাড়ির সাথে জড়িত থাকে। বাচ্চার জন্ম হওয়ার সময় যদি নাড়ির মধ্যে ইনফেকশন হয়ে যায় তাহলে সেটা বুধের কারণেই হয়। মানে আপনার বুধ যদি কমজোর হয় তাহলে আপনার বাচ্চার জন্মের সময় যদি মায়ের বা বাচ্চার নাড়ি ভালো থাকে তাহলে ভাববেন আপনার বুধ ভালো পজিশনে রয়েছে। জন্মের পরই যদি বাচ্চার জন্ডিস হয় এবং সেই জন্ডিস যদি দিনের পর দিন অনেক দিন থাকে তাহলে ভাববেন আপনার বুধ খারাপ আছে। যদি ২-৩ দিনের মধ্যেই সেরে যায়, নাভিটা সেরে যায় তাহলে ভাববেন বুধ ভালো পজিশনে রয়েছে। যেসব বাচ্চাদের জন্মের পর একটা না একটা রোগ, অসুস্থতা, জ্বর, সর্দি, কাশি কিছু না কিছু লেগেই আছে সেই বাচ্চার বুধ অবশ্যই খারাপ। যাদের বুধ খারাপ তারা ছোটবেলা থেকেই এক ধরনের ডিপ্রেশন পার্সোনালিটির মানুষ হয়। যাদের ভালো থাকে তাদের কখনো গ্যাস, অ্যাসিডিটি, লিভার প্রবলেম এসব থাকে না। বুধ ভালো জাতক জাতিকা দেখতে শুনতে সুন্দর হয়। ধরুন একটা ছেলে দেখতে ভালো না কিন্তু তার কাজের প্রভাবে সে ভালো একজন ব্যবসায়ী হতে পেরেছে, সেক্ষেত্রেও তার বুধ ভালো। কিন্তু যাকে দেখতে ভালো বা সুন্দর দেখতে সে তার প্রভাব কোথাও ভালোভাবে দেখাতে পারছে না বা কোনো কাজ তার ফুলফিল হচ্ছে না তাহলে ভাববেন তার বুধ খারাপ। যদি মঙ্গল ভালো থাকে তাহলে বুধ ভালো থাকবে, আর যদি মঙ্গলও খারাপ হয়ে যায় বুধ অটোমেটিক্যালি খারাপ হয়ে যায়। যাদের বুধ খারাপ থাকে সেই সব লোকেরা যদি শেয়ার মার্কেট বা কোনো জায়গা থেকে টাকা ইনভেস্ট করে তাহলে তাদের লস হওয়ার সম্ভাবনা থাকে। এবং তাদের বুধ খারাপ থাকে সেই সব ঘরের মেয়েদেরও একটা দুর্ভোগ থাকে। বাবা মার সাথে, ফ্যামিলির সাথে ভালো বন্ডিং থাকে না এবং এর সাথে সাথে জীবনসাথীর সাথেও, ভালোবাসার মানুষের সাথেও ভালো সম্পর্ক থাকে না। সব সময় ঝগড়া লেগে থাকে বা সব সময় দুজন দুজনকে সন্দেহের চোখে দেখে, কোনো ঝামেলা বা কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং চলতেই থাকে। এই ধরনের লোকেরা চালাকি করতে গিয়ে নিজেরাই নিজেদের ক্ষতি ডেকে আনে। বুধের কারণে আপনি শেষ বয়সে গিয়ে ভুগতে পারেন। আপনার লোয়ার পোর্শনে কোনো সমস্যা হতে পারে। যাদের বুধ খারাপ তারা হয়তো তার বাবার সম্মানের কারণে বা ভালো পজিশনের কারণে হয়তো সমাজে ভালো সম্মান পাবে কিন্তু তাদের নিজস্ব কোনো সম্মান থাকবে না। এবং এই ঘরের ছেলে মেয়েদের বয়স বাড়তে বাড়তে শরীরে অনেক রকমের রোগ হতে পারে, জীবনসাথীর দিক দিয়েও কোনো কষ্ট পেতে পারে। যাদের বুধ খারাপ তারা যদি ভাবে ঘরে তুলসী গাছ লাগালে তাদের টাকা পয়সা আসবে, ফিনান্সিয়াল গ্রোথ বাড়বে, বা মানি প্ল্যান্ট লাগালেও সেম জিনিসই হবে, বা অনেক সময় অনেকে আছে যারা রাবার গাছ ঘরে রাখেন তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো করা একদমই ভালো হবে না। যাদের বুধ খারাপ তাদের জন্য বললাম। যাদের বুধ খারাপ তারা যদি ভাবেন যে তারা বাদ্যযন্ত্রের কাজ করবেন বা তারা গায়ক হবেন তাহলে তারা একদমই সঠিক ডিসিশন সেটা হবে না। যদি বুধ আর চন্দ্রের ভালো মিল থাকে তবেই আপনি মিউজিশিয়ান হতে পারবেন বা সিঙ্গার হতে পারবেন। এক্ষেত্রে আপনাকে আপনার বুধ ঠিক রাখতে হবে। যাদের বুধ ভালো থাকবে তারা ছোটবেলা থেকেই কোনো রোগে ভুগবে না, কোনো অসুখে ভুগবে না। যাদের বুধ ভালো থাকে তারা কোনো কাজ করার আগে ভালোভাবে রিসার্চ করে একটা প্ল্যান করে নেয় এবং আস্তে আস্তে তাদের সেই কাজে তারা সাকসেস পায়। এই ধরনের লোকেরা কখনোই ডিপ্রেস থাকে না, তাদেরকে কেরিয়ার খুব ভালো থাকে তাদের, এরা নিজেদের পরিবারকেও খুব লজিক্যালি হ্যান্ডেল করে। কিন্তু যাদের বুধ খারাপ থাকে তারা সব সময় তাদের ফ্যামিলির সাথে ঝামেলা করে, মারপিট করে, তারা নেশার মধ্যে ডুবে থাকে। এই ধরনের লোকেরা কোনো দিনও কোনো ব্যবসায় যুক্ত হতে পারেন। যাদের জন্মগত বুধ ভালো থাকে তারা যদি গরিব ঘরে জন্ম নেয় তাহলে একদিন না একদিন সে উচ্চতর জায়গায় পৌঁছে যাবে, তার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে। যাদের মন খারাপ থাকে তারা চাকরিতে ভালো পজিশনে থাকলেও ব্যবসা তাদের কোনো ভালো পজিশন তারা যদি বুধ খারাপ থাকে পেতে পারে না। যদি আমরা কারোর ঘর
দেখে বিচার করি যে তাদের বুধ ভালো কি খারাপ, তাহলে কিভাবে বুঝবো? যদি কোনো ঘরের বাচ্চা ডিপ্রেস পার্সোনালিটির থাকে বা কোনো এমন যদি বাচ্চা থাকে যে বাইরের লোকদের কাছে একরকম থাকে, ঘরের লোকদের কাছে আর এক রকম থাকে, এরকম ধরনের ঘরে যত কম গাছের জিনিস রাখতে পারবেন ততই ভালো এইসব বাচ্চাদের জন্য। এবং এর সাথে সাথে এই ধরনের বাড়িতে রাবার প্ল্যান্ট, মানি প্ল্যান্ট, তুলসী গাছ রাখা একদমই উচিত না যাদের বুধ খুব খারাপ। এবং এই ধরনের ঘরে কোনো বাদ্যযন্ত্র, পিতলের যন্ত্র একদম রাখা উচিত না। যাদের বুধ ভালো তারা এই ধরনের জিনিস রাখতে পারেন। বুধ ভালো থাকে তাদের অলওয়েজ লাইফ ভালোই থাকে, তাদের বিজনেস ভালো থাকে, তাদের এবং এদের নেচারও কোনো খারাপ চিন্তাভাবনা কখনো আসে না, এদের ক্যান্সারের কোনো রকম সম্ভাবনা থাকে না। যাদের বুধ খারাপ তাদের বুদ্ধি কাজ করে না। যারা ডিপ্রেস পার্সোনালিটির মানুষদের বাচ্চাদেরকে দেখতে খুব কিউট সুন্দর হয়, কিন্তু তারা মনের দিক থেকে খুব দুঃখী মানুষ হয়। যত দিন দিন সে বড় হতে থাকবে অন্য চিন্তা ভাবনা নিয়ে বড় হবে। এরা অন্ধকার ঘরে থাকতে বেশি পছন্দ করে। যদি এই ডিপ্রেসড বাচ্চাদের সূর্যের আলোয় বেশি পরিমাণে রাখা যায় তাহলে বুধ কিছুটা ভালো হয়। এইসব বাচ্চাদের খেলাধুলো করা, দৌড়ঝাঁপ করা ভীষণভাবে দরকার। যাদের বুধ ভালো আছে তাদের নিয়ে সেরকম কিছু বলার দরকার নেই, শুধু সব জিনিস লজিক্যালভাবে করুন এবং নিজের লক্ষ্যে ফোকাসড থাকুন। যদি কারুর বুধ খারাপ থাকে তাহলে নাকের ভিতর, নাকের মধ্যে সোনার বা রূপোর রিং পরতে পারেন। যদি ঘরে খুব বেশি ঝগড়া ঝামেলা হয় বা কোনো কাজের জন্য বারবার চেষ্টা করছেন কিন্তু কিছুতেই সেটা সম্পূর্ণ হচ্ছে না, তাহলে এই উপায়টা করুন। একটা কাঁসার বড় থালা নিন, সেই থালা ভর্তি করে গুড় নিন, তারপর দেশি ঘি দিন এবং 5টা কর্পূর দিয়ে কপালে ঠেকিয়ে জলে ভাসিয়ে দিন এবং সেই জল দিয়ে থালাটাকে ধুয়ে বাড়িতে নিয়ে আসবেন এবং ওই থালায় খাওয়া দাওয়া করবেন। দেখবেন অনেক বুধ আর মঙ্গলের কানেকশনে মানুষ ভুল ডিসিশন নেয়, ভুল কাজকর্ম করে। বুধ খারাপ হলে মানুষের নার্ভের রোগ, দাঁতের রোগ, মানুষের চর্মরোগ, এই ধরনের রোগ থেকে বাঁচতে অবশ্যই, যার নার্ভের রোগ হয়, হাত পাত কাঁপছে, প্যারালাইসিস হয়ে যাচ্ছে, সুতরাং বুধ সঠিক এবং সচল না থাকলে, ঠিক পজিশনে না থাকলে অনেক বিপদও ডেকে আনতে পারে। খারাপ বুধের জাতকরা অনর্গল মিথ্যে কথা বলে, অনেক খতরনাক হয়, তাদের দুষ্ট বুদ্ধি কাজ করে, নেগেটিভিটি কাজ করে এবং তারা পজিটিভ ওয়ার্ক না করে নেগেটিভ ওয়ার্ক করে নিজের ক্ষতি, দেশের ক্ষতি, সর্বত্রভাবে সবারই ক্ষতি সাধন করে ফেলে। ভালো থাকুন, সুখে থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। ওম শান্তি।